আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 11 নং পৃষ্ঠার 4 নং অঙ্কের সমাধান নিয়ে। 4 নংয়ে নিচের শূন্যস্থান চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কোন অঙ্কের সমাধানে চলে যাই। তো এখানে 5, তারপরে খালিঘর 4, 7, 2, 3। তো আমরা 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে বিভাজ্যতার যে নিয়মটা শিখেছিলাম, অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি এত এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তো আমরা সবগুলো অঙ্ক যোগ করে নিব। যোগ করলে দেখা যাবে আমাদের যোগফল আসতেছে 21। 21 আমরা জানি 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 21কে 9 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 21 এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা 27। তাহলে আমরা জানি যে 21 এর পর 9 দ্বারা ভাগ যায় এরকম সংখ্যা হচ্ছে 27। তাহলে আমরা 27 থেকে যদি 21 বাদ দিই, তাহলে যে অঙ্কটি পাওয়া যাবে বা সংখ্যাটি পাওয়া যাবে সেটি শূন্যস্থানে বসবে। সুতরাং 27 বিয়োগ 21 সমান 6। শূন্যস্থান সমান 6 হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ শূন্যস্থানে যদি আমরা 6 বসাই তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং শূন্যস্থানে 6 বসালেই আমাদের উত্তরটা হয়ে যাবে। এখন আমরা খ নং অঙ্কের সমাধানে চলে যাব। তো খ নংয়ে হচ্ছে 8, 1, 2 শূন্যস্থান 7, 4। তো এই সংখ্যাটি আমরা লিখে নিলাম। এখন সমাধান করব। সমাধানে ঠিক একইভাবে লিখব অঙ্কগুলোর যোগফল। তো এখানে যে অঙ্কগুলো আছে 8 যোগ 1 যোগ 2, তো 7, 4 অঙ্কগুলো আমরা যোগ করে নিব। আমাদের যোগফল হবে 22। তো আমরা জানি 22 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 22 এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা 27। তাহলে 27 থেকে আমরা 22 বাদ দিলে বিয়োগ করলে আমাদের সংখ্যা দাঁড়াবে 5। তাহলে আমরা লিখতে পারি শূন্যস্থান সমান 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা শূন্যস্থানে 5 বসালে আমাদের উত্তরটি হয়ে যাবে। তো আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাই। এখানে পরবর্তী অঙ্কটি হচ্ছে শূন্যস্থান 4, 1, 5, 7, 8। তো আমরা পরবর্তী সংখ্যাটি লিখে নিলাম। তো সমাধানের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বাহির করব। তো এখানে 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8, তো আমাদের যোগফল হচ্ছে 25। তো আমরা জানি 25-এর মাঝে 9 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ 25কে 9 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 25-এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে 27। অর্থাৎ 25-এর পরে 9 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে 27। তাহলে আমরা 27 থেকে 25 বিয়োগ করলে যে অঙ্কটি আসবে সেটি আমাদের শূন্যস্থানে বসবে। তাহলে আমরা লিখতে পারি শূন্যস্থান সমান 2 হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং শূন্যস্থানে আমরা 2 বসিয়ে সংখ্যাটি লিখে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা পরবর্তী অঙ্কের সমাধান দেখব। পরবর্তী অঙ্কটি হচ্ছে 5, 7, 4, 2, তারপরে হচ্ছে শূন্যস্থান। তাহলে আমরা এখানে সংখ্যাটি লিখে নিলাম। সমাধানের ক্ষেত্রে ঠিক একইভাবে লিখব সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তো 5 যোগ 7 যোগ 4 যোগ 2, তাহলে আমাদের এখানে যোগফল আসবে 18। তো আমরা জানি 18কে 9 দ্বারা ভাগ করা যায়, 9 দুগুণে 18, যা 9 দ্বারা বিভাজ্য।
তাহলে যেহেতু 9 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, তাহলে শূন্য স্থানে যদি আমরা শূন্য বসাই তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং শূন্য স্থানে শূন্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং আমরা শূন্য স্থানে শূন্য বসালেই আমাদের উত্তরটি হয়ে যাবে। তো আমরা এখানে সমাধানটা এভাবে দিতে পারি, আর তোমরা যদি ইচ্ছে করো তাহলে এখানে উত্তর দিয়ে দিতে পারো। তো আমরা আবার দিয়ে লিখতে পারি 18 এর পর 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। তো 27 থেকে 18 বিয়োগ করলে 9, সুতরাং শূন্য স্থানে 9 বসালেও সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং আমরা শূন্য স্থানে 9 বসালে এখানে উত্তরটি হয়ে যাবে। তাহলে তোমরা ইচ্ছা করলে উপরেরটুকু দিতে পারো বা সম্পূর্ণ অঙ্কই দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে আতিক এডুকেশন একাডেমিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে তোমরা কোন অধ্যায়ের উপর ভিডিও চাও সেটা লিখে কমেন্ট করো, এবং পরবর্তী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।